হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা শেষ, আমাদের ডেলি যা খাওয়া হয় রুটিন, ডিম ভাজি এগুলাই। তো মিনহা হচ্ছে প্রচুর পরিমাণে ব্লগ করতে পারে, মানে এত সুন্দর সুন্দর করে ব্লগের ভিডিও করতে পারে। যখন আমি ভিডিওটা শুট করতে যাই তখন সে চুপ হয়ে যায়, মানে ও তো আরে ভাই তুমি কি করো এগুলো শুরু করে দেয়। কিন্তু ওর ব্লগের স্টাইল, ওর ব্লগের কথাবার্তা যদি আপনারা শুনেন মাথা নষ্ট হয়ে যাবে। মানে ও বলবে যে মিহি পড়ালেখা করে না, আম্মু বুকিং নিচ্ছে, সবুজা কাজ করে না, ঘর মুছে না, কিচ্ছু করে না, এই যে আম্মু এটা করতেছে, মিহি এটা করতেছে। মিনহার ব্লগ হচ্ছে এগুলা, তাই না? মিনহার তো যদি আপনাদেরকে একবার দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন ও কত সুন্দর করে ওর আইফোন 14 দিয়ে ব্লগ করে। তুমি একটু আন্টিদেরকে দেখাবে তোমার আইফোন 14টা? একটু দেখাও, এখানে দেখাও। এটা হচ্ছে আমার মিনহার আইফোন 14। তো এটা দিয়ে তুমি কিভাবে ব্লগ করো একটু দেখাও। ওকে, হয়েছে তো। ব্লগ করো। হ্যাঁ ব্লগ করো। হ্যাঁ আছে আছে, ব্লগ আছে। এই যে আমি ক্যামেরা এনে দিচ্ছি, এই যে করো, এবার করো করো। খাট ভেঙে যাবে, করো। তো আমি সুযোগ পেলেই আমি ওর ব্লগ করাটা আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে যেহেতু দুপুর হয়ে আসছে, আমার হচ্ছে ড্রেসের শ্যুট করতে হবে। আজকে হচ্ছে পাকিস্তানি রাং পাসানদের ড্রেসের ভিডিও করব, তো সেটা করতে হবে, একটু ঝামেলা আছে। তো সেটা করে তারপর অন্যান্য কাজকর্ম শুরু করব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। টাটা, বাই বাই বলো। বাই বাই। No. আমি মোবাইল দেখতেছি, ভিডিও করতেছি না, আমি মোবাইল দেখতেছি যে তুমি তো একটা করো, আমি মোবাইল দেখতেছি, আমি মোবাইলে ভিডিও দেখতেছি। আমি মোবাইলে কাজ করি, দাও। করো। আমার একদম আম্মু দেখেন, এই দেখেন হ্যাঁ, হ্যালো হ্যালো মিনহা, কেমন আছো তুমি? মিনহার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, কেমন? এটা হচ্ছে মিনহার চ্যানেল, আইফোন 14 এর চ্যানেল। তোমার ফোন আইফোন 14? আচ্ছা ঠিক আছে, ওকে। আরো কিছু বলো? আসো এখানে, আসো এখানে, মাছগুলোকে একটু দেখাও। মাছ দেখেন, বলো সবু সবু কাজ করে না, মিহি পড়ালেখা করে না, এগুলো বলবে না? বলো এগুলো, সবুজ আপু কি করে? বলো। থাক, দাও দাও, ওকে একদম দেখতে করো, ব্লক করো। ব্লক করো। যে তোমরা তোমাদের কাজ করো, তোমরা ওদিকে তাকাই আছো কেন? আমি তো ভিডিও না দেখতেছি।
আমি মোবাইলে ভিডিও দেখতেছি, আমি ওকে ব্লক করতেছি না তো। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে রেডি হয়ে গেলাম শুট করার জন্য। তো ড্রেসের শুটটা করে নেব। আমার হচ্ছে দেওয়ালে কালার করিয়েছি, এখনো 1 বছর হয়নি। তার মধ্যে আমার দেওয়ালটা সব নষ্ট হয়ে গিয়েছে। বাচ্চা থাকলে আসলে অনেক বেশি সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন মিনহা এখানে কিন্তু কলম দিয়ে আবার এঁকেছে। যতই সাবধানে রাখি না কেন কলম, তারপরও কিভাবে যেন পেয়ে যায়, আর সাথে সাথে পেলেই দেওয়াল, মানে খাতা কলম বাদ সব দেওয়ালে এঁকে ফেলবে। তো ঘর আবার নষ্ট হয়ে গিয়েছে। ইচ্ছে করতেছে আবার একটু কালার করে দিই, তবে কালার করলে দেখা যায় কি ফার্নিচারের নড়াচড়া অনেক সমস্যা হয়। ওই সময় তো ফার্নিচার একটু কম ছিল, তারপরেও কষ্ট হচ্ছে, কম হয়েছে তা না। এখন দেখতেছি পুরো ঘরে ফার্নিচার তো একদম ভরপুর। তো সেক্ষেত্রে একটু টেনশন হচ্ছে, মানে কিভাবে ম্যানেজ করব বা কি করব। তো ভাবলাম যে আরও কিছুদিন যাক, তারপর একসাথে আবার কালার করাবো। তো ঠিক আছে, তাহলে এখন ভিডিওটা করে নিই। তো ভিডিও করা শেষ। ভিডিও করার পরে এখন হচ্ছে কাপড় ভাঁজ করে নিব। আর মিনহাকে হচ্ছে নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ মিনহা যদি উপরে থাকে তাহলে সারাক্ষণ কথা বলতে থাকবে, দুষ্টামি করতে থাকবে, এরপরে এদিক দিয়ে চলে আসবে, ওদিক দিয়ে চলে আসবে। যার কারণে কিন্তু ও থাকলে একদমই কাপড় চোপড় ভাঁজ করা যায় না, তারপরে হচ্ছে ভিডিও করা যায় না। তো ওকে নিচে পাঠিয়ে দিতে হয় ফুফির বাসায়, এরপরে কিন্তু করতে হয়, কাপড়গুলা ভিডিও শুট করতে হয়। তো কাপড় চোপড় এগুলো ভাঁজ করার পরে তারপরে হচ্ছে করব হচ্ছে ভাত খাবো, এরপরে হচ্ছে বুকিং টুকিং নিতে হবে, অনেক কাজকর্ম থাকে। তো সারাদিন কিন্তু আমার এভাবেই কেটে যায়। আর কাপড় ভাঁজ করা কিন্তু খুবই ইজি, একদম শর্টকাটের মধ্যে কিন্তু ভাঁজ করা যায়। এই যে আমার কিন্তু ভাঁজ করতে খুব একটা বেশি সময় লাগে না, একদম টাস টাস ভাঁজ করে ফেলতে পারি। এই যে ওগুলো কিন্তু একদম সহজ কাজ। এই যে এটা এভাবে দিয়ে দিলাম, এখন হচ্ছে উন্নাটা দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে কাজকর্মগুলো শেষ করে ফেলি। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে চিন্তা করেছি ফ্রাইড চিকেন বানাবো, আপনাদের সাথে ইনশাআল্লাহ রেসিপিটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর রামপাসান্তের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকে, সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমার পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার ভাঁজ করা ডান। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে মিহির নাকি অনেক বেশি খিদা লেগেছে। আর হচ্ছে আমি আজকে চিন্তা করেছিলাম ফ্রাইড চিকেন বানাবো, তবে ও বানানো অবধি অপেক্ষা করছে না। মানে আমি বললাম যে ওকে নাস্তা বানাবো, বলছে না আমার অনেক বেশি খিদা লেগেছে, তুমি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও সসেস দিয়ে। তাই ভাবলাম ওকে স্যান্ডউইচটা বানাই দিই। আর আজকে আর বানাবো না, আগামীকালকে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে তাহলে আগামীকালকে বানাবো। তো এখানে হচ্ছে আমি সসেসগুলোকে হচ্ছে একটু ফ্রাই করে নিব হালকা একটু তেলের মধ্যে। তারপরে হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে সস দিয়ে আমি ওকে স্যান্ডউইচ বানিয়ে দিব, মিহিকে আর হচ্ছে মিনহাকে দুজনকেই। তো এরপরে হচ্ছে আপনারা যখন আমাকে ডেলি কমেন্টগুলো করেন তখন কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ি। আর হচ্ছে রিপ্লাই দিতে না পারলেও কিন্তু আমি সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ি। তো আমাকে হচ্ছে গতকালকে একটা আপু কমেন্ট করেছিল মিনহার পড়াশোনা দেখানোর জন্য। আসলে মিনহা তো এখনও পড়াশোনাই করে না, আর ও যে পরিমাণ বদমাশ আর যে পরিমাণ চালাক আর পণ্ডিত, ওকে জানি না আমি পড়ালেখা করাইতে পারবো কি না। মিহির মতো মিনহা কিন্তু না। মিনহা তো আগে সরাসরি বলতো যে আমি পড়ালেখা করব না, এটা একদম সরাসরি বলতো। আর এখন ইদানিং বলে যে হ্যাঁ পড়বো, তো হাতিয়ে গিয়ে পড়বো। মানে ওর হচ্ছে এটা বাহানা, হাতিয়ে গিয়েও পড়াশোনা করবে, এখানে সে পড়াশোনা করবে না, ও হচ্ছে এই ধরনের। এরপরে হচ্ছে আমাকে প্রায় সময় আরেকটা কমেন্ট আসে যে আপু তুমি একটা শোরুম দিয়ে দাও, তাহলে ভালো হবে, আমরা গিয়ে দেখতে পারবো। আসলে আমার অনেক কাস্টমার আছে যারা কিনা এখানে এসে কিনতে চাই, দেখে কিনতে চাই, কিন্তু সেটা আমি আসলে অ্যালাউ করতে পারি না অনলাইনে, কারণ যেহেতু আমি ভাড়া বাসায় থাকি সেজন্য। আমারও কিন্তু আপনাদের মতো অনেক দিন ধরেই মাথায় আছে একটা আউটলেট দেওয়া, তবে সেটা আসলে সময় সুযোগ হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আমার আসলে মাথা থেকেই যাচ্ছে না আউটলেটের ব্যাপারে। আর আমি যখন যেটা চিন্তা করি সব সময় আমি আমার মনের কথাটাই শুনি। তো আমার মন চাচ্ছে যে আমি একটা আউটলেট দিব, তবে সেটা মানে এখন না, আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এর কারণ হচ্ছে যেহেতু আমি আসলে দুইটা বাচ্চা নিয়ে একা থাকি, আমি বাসায় অনলাইন
অনলাইনটা আমি একাই দেখি, ঘরের কাজগুলো আমার হেল্পিং হ্যান্ড করে, আর আমি বিজনেসটা দেখি এরকম। আর আমার ভাই বোনেরা তো আছে, বিভিন্ন অনেক কাজ আমাকে হেল্প করে, যেটা কিনা আমার অনেক বেশি উপকার হয়। তো আউটলেটের ব্যাপারটা আসলে সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। ওটা ওখানে বাহিরে গিয়ে আমাকে সময় দিতে হবে, আমি বাসায় তেমন সময় দিতে পারবো না। এরপরে হচ্ছে অনেক ব্যাপার স্যাপার আছে, আর আমি চাচ্ছি আমি একাই দিতে, আমি কোনো শেয়ার নিব না। আর একটা আউটলেট দেওয়ার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কস্টেরও ব্যাপার স্যাপার আছে। তাই আমার মনে হচ্ছে এখন আমার সে সময়টা হয়নি আউটলেট দেওয়ার, আমার আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, এ হচ্ছে কথা। এরপরে হচ্ছে আমার হাজব্যান্ডও বাসায় নেই, যদি ও থাকতো তাহলে আমার অনেকটা হেল্প হতো। আর ও যেহেতু বাসায় নেই, সেক্ষেত্রে সব কিছু তো আমাকে একাই দেখতে হবে। আমি বাসা প্লাস হচ্ছে বাহিরে সব কিছু হ্যান্ডেল করতে পারবো কি না, অনেক কিছুই মনের মধ্যে আসে। তারপরও কেন জানি মন থেকে ওটাই যায় না যে আমি একটা আউটলেট দিব। তো ইনশাল্লাহ আপনারা তো আমার ছোটো ছোটো আশা বলুন বা বড় বড় আশা বলুন, সব কিছুর সাথেই ছিলেন। আর আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতাম যে আমি এটা শুরু করব বা আমি এটা শুরু করতে চাচ্ছি, বা আপনারা আমার সাথেই থাকবেন, দোয়া করবেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমি অনেক বড় একটা আশা পেতে বসে আছি যে আমি একটা আউটলেট দিব। সেটা বেশি বড় না, মিডিয়াম করে ছোট করে একটা দিব ভালোভাবে। তবে সেটার জন্য আমার মানে আমি চিন্তা করেছি যে এই বছরের ভিতরেই দিব, এই বছর মানে ঈদের আগে আগে দিব। তো ইনশাআল্লাহ সে অবধি আপনারা সবাই আমার সাথে থাকবেন, দেখা যাক কি হয়। সব কিছুর আসলে একটু নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। আমিও অপেক্ষা করছি, আমিও ধৈর্য ধরছি, আমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। আর কোনো একটা জিনিস দিতে ইচ্ছে করলো দিয়ে দিলাম সেটা না, আসলে সেটাকে আসলে ধরে রাখা, ঠিকমতো ম্যানেজ করা, ওটাকে করা কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার, আর অনেক বড় একটা দায়িত্ব। সব মিলাই কিন্তু আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে সামনে। তো সেটার আসলে পরিশ্রমটা আমি পারবো কি না, করতে পারবো কি না, অনেক ব্যাপার স্যাপার আছে। তো যারা আমাকে বলছে যে আপু তুমি আউটলেট দিয়ে দাও, তোমার নতুন কাস্টমার হবে, তোমার কাস্টমাররা গিয়ে পছন্দ করতে পারবে, এটার জন্য কিন্তু আমি আগে থেকে চিন্তা করে বসে আছি। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও বলি যে আমি যে কবে একটা আউটলেট দিব, আমার ফারহানাস ফ্যাশনের কবে একটা আউটলেট হবে। তো আপনারা সাথে থাকলে, আর আপনাদের দোয়ার সাথে থাকলে, আল্লাহর রহমত থাকলে, আর আমার পরিশ্রম থাকলে ইনশাল্লাহ সেটা এই বছরের মধ্যেই হবে। আমি সেই রকম চেষ্টা করছি যে আমি আসলে মানে কয়েকটা জায়গাও দেখেছি আউটলেট দেওয়ার জন্য, জায়গাগুলো খুব একটা বেশি ভালো লাগেনি যে হ্যাঁ ঠিক আছে আমি এখানেই দিব, এটাই আমার জন্য বেস্ট, এরকম এখনও কোনো প্লেস আমি পাইনি। আর দেখা যায় কি ভালো কোনো প্লেস কিন্তু খালি থাকে না, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, এটা হচ্ছে কথা। তো সবাই দোয়া করবেন যাতে করে আমি এই বছরের মধ্যে নতুন একটা আউটলেট দিতে পারি, সম্পূর্ণ আমার নিজের। আমি আসলে কোনো পার্টনার নিতে চাচ্ছি না। আর হচ্ছে প্রচুর কষ্টের ব্যাপার, যেহেতু একটা আউটলেট দেওয়া অনেক কিছু আছে, অ্যাডভান্স করতে হয়, পর্যাপ্ত পরিমাণ কালেকশন রাখতে হয়, এরপরে অনেক খরচপাতি আছে। তো আমি চেষ্টা করব যে সম্পূর্ণ আমার নিজের অধীনে যদি আমি দিতে পারি তাহলে আমি দিব, এর আগে আমি আউটলেট দিব না। কারণ আমি যদি পার্টনার নেই সেক্ষেত্রে অনেক বেশি ঝামেলা হবে। আর পার্টনাররা কিন্তু দেখা যায় কি একটা সময় না একটা সময় কিন্তু এগুলো বের হয়ে যায়, গ্যাঞ্জাম হয়। তো আমি গ্যাঞ্জামের পথে যেতে চাই না, আমি ঝামেলার পথে যেতে চাই না। আমি যা করব সেটা ছোট করে হলেও আমি নিজেই করব, একাই করব, সেটা একটা করেছি। সবাই আমার সাথে থাকবেন। আর আউটলেট দিলে কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।